সেই রাতেই জ্যোতিষী আর গায়েব জানা তন্ত্র মন্ত্র সাধকদেরকে ডেকে আনলো ফেরাউন তার দরবারে। স্বপ্ন শোনালো তাদেরকে। তারপর তারা তাদের কুফুরি কালাম দিয়ে গবেষণা করে বলল, বলি ইসরায়েলের মধ্যে এক পুত্র শিশুর জন্ম হবে, যে আপনার রাজত্বের পতনের কারণ হবে। এই ভবিষ্যৎবাণী ফেরাউনের মাথায় বজ্রপাতের মতো এসে পড়ল। ফেরাউনের অহংকারী হৃদয়ে যখন ভয় ঢুকে পড়ল, তখন তার অন্তর থেকে বুদ্ধি বিদায় নিল। আর যখন বুদ্ধি বিদায় নেয়, তখন জুলুম জন্ম নেয়। ফেরাউন ভাবল, সমস্যা জন্মানোর আগেই শেষ করে দিতে হবে। যেহেতু বনি ইসরায়েলে আমার শত্রু জন্ম নিবে, তাহলে বনি ইসরায়েলের কোনো মানুষকে আর জীবিত রাখা যাবে না। তারপর ফেরাউন ঘোষণা করল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট আদেশ, যা পালন করা শুধু আইনই ছিল না, বরং অমান্যকারীর জন্য ছিল মৃত্যুদণ্ড। কঠিন শাস্তি দিলেন ফেরাউন। ফেরাউন ঘোষণা করল এক রক্তাক্ত আদেশ। এই বিপদটা জন্ম নেওয়ার আগেই শেষ করতে হবে। বনি ইসরায়েলের ঘরে যেন কোনো ভবিষ্যৎ হুমকি মাথা তুলতে না পারে। আর এই আদেশের পরই শহর চালানো হলো শিশু হত্যা, মায়েদের কোল শূন্য করা হলো। জন্ম নেওয়া সদ্যজাত শিশুকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে হত্যা করা হলো। হাজার হাজার নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল। আমার সন্তান, আমার সন্তান, আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। তোমার সন্তান আর ফিরে আসবে না, সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই জুলুমেরই এক অন্ধকার সময়ে যে স্বপ্ন দেখলো ফেরাউন, জাদুঘর, তারপরে ওই যে তন্ত্র মন্ত্র যে জানে তাকে ডাকলো, যে কি করা যাবে ঘটনাটা বলল। বলার পর ফেরাউন বানি ইসরায়েলের যত ছেলে জন্ম নিবে সবাইকে হত্যা করা হবে বলে। তো এখন সবাইকে হত্যা করতে গেল, হত্যা করলো। এবার মুসা নবী জন্ম নিবে। তো পরের ভিডিওতে মুসা নবী জন্ম নিবে। তো পরের ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এটা কাহানি নয়, বুঝলেন, ইসলামের বাস্তবতা। তো ঠিক আছে, আবার পরের ভিডিওতে আসছি ইনশাল্লাহ। ঠিক আছে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি লাগলো না। আমি তো বুঝতে পারি না এখন, না আপনারা ভালো লাগছে কি লাগে না, কি ভিডিও দেখতে দেখতে ছেড়ে দিয়েছেন। ঠিক আছে।